এইবার পরে হ্যাঁ হাজী সাহেব শুনেন, আমি কেন এরকম বলতেছি? যখন সবুজ তাবু করা হলো, এখানের মধ্যে 70 জন ব্যক্তিকে দেওয়া হলো পাহারা দেওয়ার জন্য। রাত্রি হয়ে গেলে সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে, আমার আর ঘুমে ধরে না। আমি বসে আছি, হঠাৎ করে দেখি আকাশের কালো মেঘ যেন এই সবুজ এই তাবুর মধ্যে চলে আসছে। আয়েশা হঠাৎ করে দেখি একটা সাদা আবা মাঝখান দিয়ে সাদা একটা জুতি আসছে, জুতির সাথে একটা কার্পেট আসছে এবং অনেকগুলো কুর্সি আসছে। বলে সুবহানাল্লাহ। এই কুর্সিগুলো দেওয়া হলো, দেওয়ার পরে হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাম তাশরীফ আনলেন। সকলে বলে সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়াতে আগমন করেছিলেন, মা আমেনার ঘরে কে কে আসছিলেন? হাওয়া আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম, হাজর আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম। আর থেকে আসে না সবার সুলামায়ে কেরাম ঐক্যমত, ঠিক না বেঠিক? এইবার আকাশ থেকে আদম আলাইহিস সালাম এসে কুরসির মধ্যে বসে পড়ল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কল্লার দিকে তাকিয়ে তাকে আফসোস করে মারহাবা বলে সান্ত্বনা দেয়। আবার হঠাৎ করে নূহ আলাইহিস সালাম তাশরীফ আনলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাশরীফ আনলেন, মূসা আলাইহিস সালাম তাশরীফ আনলেন, ঈসা আলাইহিস সালাম তাশরীফ আনলেন, আমার রহমতের নবীও তাশরীফ আনলেন। বলে সুবহানাল্লাহ। আস্তে আস্তে হযরতে আদম হাসান রাদিয়াল্লাহু তাআলা তাশরীফ আনলেন, মা ফাতিমা তাশরীফ আনলেন, আলী কারামাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা তাশরীফ আনলেন। আসার পরে একটা কান্না রুল পড়ে গেল। এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা দেখে বলে, এই না ভাই, এই যে লোকগুলো ঘুমায় রয়েছে, এই লোকগুলাই তো আমার ভাইকে শহীদ করেছে, আপনার কাছে এখন প্র্যাকটিক্যাল বিচার চাই। বলে সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে 69 জন লোক তো ঘুমাইছিল, লোকটা বর্ণনা করতেছে 69 জন লোক সাথে সাথে কুদরতি জবাই হয়ে গেল। আর আমি দেখলাম আমার অবস্থা বড় খারাপ, আমার সামনে এরকম অবস্থা হয়ে গেছে, ঘুমের মধ্যে 69 জন শেষ হয়ে গেছে, আমি শেষ হয়ে যাব। আমি ডাক দিয়ে বললাম, আমার মাফ করেন, আমার এইভাবে মারিয়েন না, আমার ক্ষমা করে দেন। আমার নবী যখন গাড়ির মধ্যে দুনিয়া একটু ধাক্কা দিয়ে বললেন তোরে ক্ষমা করা হবে না, তোর হাড্ডিগুলো জাহান্নামের আগুনে জ্বালানো হবে। বলে সুবহানাল্লাহ। এইবার লোকটা বলে, হাজী সাহেব, এই জন্য আমি কাবা শরীফের চতুর্দিকে তাওয়াফ করি আর বলি, আল্লাহ আমারে তুমি মাফ করবা না, কারণ রহমতের নবী বলছে আমাকে আগুনে জ্বালানো হবে। এই জন্য আমি এখন থেকে যতবারই হজ করব, আমার হজ তো কবুল হবে না, আমি আশায় ঘুরলে কি লাভ হবে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহর বন্ধুরা আপনজনের সঙ্গে খারাপ আচরণ করলে আল্লাহ কি সহ্য করবে? আল্লাহ মাফ করে দিব। নবী কেমন রাহমাতুল লিল আলামিন দেখেন, নবীজি বলেন, হে আলী, মূর্তিগুলো ভাঙতে হবে কাবা শরীফের ভিতরে। নিজের হাতে ধরলেন না, লাঠি দিয়ে গেল মূর্তিগুলো ফালালেন। তাফসীরের মধ্যে আছে, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি লাঠি দিয়ে মূর্তিগুলো ফালালেন কেন? তো আমার হাত যদি মূর্তির মধ্যে লাগে প্রাণ চলে আসবে। সকলে বলে সুবহানাল্লাহ। আমার হাত মূর্তির মধ্যে লাগলে প্রাণ চলে আসতে পারে, এই জন্য আমি লাঠি দিয়ে ফালাইছি। সকলে বলে সুবহানাল্লাহ। কুল জাআল হক ওয়া জাআল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আসলে মিথ্যা জায়গা, মিথ্যা যাওয়ার জিনিস। আমার নবী রহমতের নবী লাঠি মোহর দিয়ে ফালাইলেন। আমার নবী আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকের নেতা, আব্দুল্লাহ ইবনে উবাই দেখলো মদিনার আউস এবং খাজরাজ গোত্রের সমস্ত লোকেরা পাগল হয়ে গেছে, নবীকে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। মুনাফিকের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই চিন্তা করলো, এভাবে তো ইসলামের মধ্যে মানুষ চলে যাবে। একটা দল বানাইলো, বানাইবার পর আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে কিভাবে ইসলামের মধ্যে মানুষকে নষ্ট করা যায়। মানুষগুলাকে বলল, তোমরা উপরে উপরে বলবা ইসলামের মধ্যে আছে, আর ভিতরে ভিতরে আমরা কাফের। সকলে বলে নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের নেতা। আমার নবীজি তার মৃত্যুর পরে জানাজা করতে যখন গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক না বলেছে 70 বার যদি আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আপনি ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবে না। নবীজি বলে, আমি আরো 70 বার ক্ষমা চাইবো, আরো 70 বার ক্ষমা চাইবো, যেন আব্দুল্লাহ ইবনে উবাইকে আল্লাহ মাফ করে দেয়। সকলে বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক কুরআনে আয়াত নাযিল করে বলে দিলেন, আমার বন্ধু, আপনি মুনাফিকের জন্য কোন সময় দোয়া করবেন না, কারণ তারা হলো আপনার শত্রু। বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই কি পাঞ্জাবি ছিল না, টুপি ছিল না, নবীর সাথে চলছিল না? নবী কেন জানাজা করতে গেলেন? জানাজা করতে যাওয়ার পরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা বাধা দিলেন। বাধা দেওয়ার পরে বললেন, আরো 70 বার দোয়া করবো, আরো 70 বার দোয়া করবো, আল্লাহ যেন মাফ করে। এরপরে আল্লাহ কি করলেন? আল্লাহ আয়াত নাযিল করে পাঠিয়ে বললেন, দরকার না, আপনি মাফ চাইেন না, আপনারে কষ্ট দিলে আমারে কষ্ট দেওয়া হয়। আর রাসূলুল্লাহ আল্লাহ আপনার এতআত করলে আমারে করা হয়। নবীরে মানলে কারা মানা হয়? আল্লাহ। আল্লাহকে মানা হয়। আল্লাহ কি পাঞ্জাবি টুপি পরে আটক করাইছে নাকি? মদিনা নামছে বাইতুল মুকাররম? তাহলে নবীদের সুন্নাত, আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাক যা বলে
বলে নবী বানায় কিছু কয় না, সকলে বলে সুবহানাল্লাহ। নবীকে ইত্তেবা করতে হবে, নবীর সুন্নাতগুলোকে মানতে হবে, নবীকে বুঝতে হবে, নবীকে হায়াত নবী যারা মানেন না তাদেরকে আমি বলতে চাই, দেওবন্দ মাদ্রাসার ভাইস চ্যান্সেলর আসাদ মাদানী সাহেব নাই এখন, ওনার আব্বার নাম হুসাইন আহমদ মাদানী। উনি ছিলেন হাদিসের দরজ দিতেন, উনি মদিনা শরীফের রওজার পাকের পাশে উনি হাদিস শরীফ পড়াচ্ছিলেন। এই মুহূর্তে একজন ছাত্র বা হুজুর নবীজি হায়াতুন নবী আমার ভিতরে আয়া তো বললেন এই দেখো নবীজি, সকলে বলে সুবহানাল্লাহ। আজকে যখন দেখাইলেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, সাথে সাথে দেখি কি মদিনা শরীফের সবুজ গম্বুজ নাই এবং স্বর্ণের জালিও নাই, নবীজি একটা নুরানি চেয়ারের মধ্যে বসে মুস্কি মুস্কি হাসতেছে, সকলে বলে সুবহানাল্লাহ। এইবার ছাত্র সবগুলো গায় দেখোস না, বলতে বলতে নাই, বলতে বলতে নাই। তাহলে নবীজি হায়াতুন নবী কি নবী না? নবীজি হায়াতুন নবী কি না? নবীজি হায়াতুন নবী। নবীজি আমাদের মতো নয়, আমাদের মৃত্যুর পরে জানাজা হবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, নবীজি জানাজার ইমামতি করছে কেন? নবীজি জানাজা দিতে? নবীজি পর্দা করার পরে সাহাবায়ে কিরামরা, বাচ্চারা, মহিলারা নবীজির বডি মুবারকের সামনে দিয়ে যাচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ দুরূদ শরীফ পড়তে পড়তে গেছেন, সকলে বলে সুবহানাল্লাহ। এটাই তো প্রমাণ নবীজি মৃত্যু না জিন্দা, মৃত্যু মানুষের জানাজা। তারপরে আসেন নবীজি রওজা পাকে যখন শোয়া, যখন ওনাকে শুয়ে দেওয়া হলো, তখন যারা ওনাকে নামাইলেন ওনার মুখে যাতে কান লাগায় দেখে এখনো বলে রাব্বি হাবলি উম্মতি উম্মতি, এখনো বলে, সকলে বলে সুবহানাল্লাহ। রহমতুল্লাহ নবী বরকতুল নবী রওজা পাকের মধ্যেও জিন্দা, শরীরে জিন্দা। আর না হলে নূর জঙ্গি, বাদশাহ নুরউদ্দিন জঙ্গি আমলে খ্রিস্টানরা গেছিল নবীজির বডি মোবারক চুরি করার জন্য। বাচ্চা নুরউদ্দিনের আমলে আপনার নবীজির বডি মোবারক নিয়ে যেতে পারতো, তাহলে বললে তোমরা নবী হত্যা করলে শেষ হয়ে যেতে দেওয়া নাই। ধরা পড়ছে কি বলে নাই? ধরা পড়ছে। তো নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী মানে কি মানে না? আর এই নবী তো আমাদেরকে চিনাইছে আল্লাহ কেডা? সমস্ত নবীদের নবীকে আমাদের নবী। সমস্ত নবীরা চেয়েছিলেন আমার নবীর উম্মত হওয়ার জন্য, আল্লাহ পাক চান্স দিলেন কাকে? হযরতে ঈসা আলাইহিস সালামকে। খিজির আলাইহিস সালাম এখনো আছে। তারপরে আপনার নবীদের মধ্যে খিজির আলাইহিস সালাম তো এখনো আছে, আরেকজন নবী আছে ইলিয়াস আলাইহিস সালাম। ইলিয়াস আলাইহিস সালামের ডিউটি কোথায়? স্থল ভাগে। আর খিজির আলাইহিস সালামের ডিউটি হলো জলভাগে, জলভাগে আমরা পাইবেন বুঝা। তারপরে ইদ্রিস আলাইহিস সালাম আসে আকাশের মধ্যে জিন্দা, এবং ঈসা আলাইহিস সালাম আকাশের মধ্যে জিন্দা, সকলে বলে সুবহানাল্লাহ।